আমাদের ঈদ এবার এসেছে একটা অভ্যুত্থানের পরে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের মধ্য দিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ গঠিত হয়েছে, সরকার গঠিত হয়েছে। জাতির বড় প্রত্যাশা, তারা সংসদের দিকেই তাকিয়ে আছে। ফ্রম দি ভেরি বিগিনিং অফ আওয়ার পার্লামেন্ট জাতি সেই প্রত্যাশা পূরণ হবে কিনা অনেকগুলো প্রশ্ন এখন জাতির সামনে এসে দাঁড়িয়েছে। সে বিষয়টা নিশ্চয়ই আপনারা এবং দেশবাসী উপলব্ধি করছেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার, আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে যারা ছিলাম সকলেই আমরা কমিটেড টু দ্য পিপল। আমরা জুলাই জাতীয় সনদের সকলেই আমরা স্বাক্ষর করেছি। আপনারা দেখেছেন সে অঙ্গীকারের মধ্যে গুরুত্বপূর্ণ দুটো অঙ্গীকারকে আমি আজকের দিনে ঈদ উল ফিতরে জাতিকে স্মরণ করিয়ে দেব। সেখানে বলা হয়েছে স্বাক্ষরকারীরা আমরা অঙ্গীকার করছি যে জুলাই সনদের সমস্ত বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে আমরা বাস্তবায়ন করব। আর একটা অঙ্গীকার সেখানে আছে যে এই জুলাই সনদের বিরুদ্ধে কখনো কেউ বলতে কোনো রাজনৈতিক দল আদালতের চ্যালেঞ্জ করতে পারবে না, আদালতে যেতে পারবে না। তো দুটো ব্যাপারেই আমরা বেদনার সাথে লক্ষ্য করলাম। পার্লামেন্টের শুরুতেই যারা সরকারি দলে আছেন দুঃখজনকভাবে সংবিধানের অজুহাত দিয়ে, দোহাই দিয়ে, যে সমস্ত যুক্তি দিয়ে জুলাই সনদকে ইগনোর করা হচ্ছে, গণভোটকে ইগনোর করা হচ্ছে, জাতি খুব হতাশ হচ্ছে, খুব ব্যথিত হচ্ছে। কারণ সংবিধান সম্পর্কে ধারণা, জ্ঞান তো একটা নির্দিষ্ট লোকের নেই। দেশের অনেক বিশেষজ্ঞ, আইনজ্ঞ, পার্লামেন্টারিয়ান, রাজনীতিবিদ সবার কাছে কিন্তু সংবিধানের জ্ঞান এবং ব্যাখ্যা আছে। এবং গণভোট, জনরায়, যেটাকে বলা হয় উইল অফ দ্য পিপল, এটি হচ্ছে সবচেয়ে সভরেন পাওয়ার। আমাদের সংবিধানে এটা বলা হয়েছে। তো ফলে সরকারি দল বিএনপির সব ভোটের সংখ্যা মিলালে প্রায় 3 কোটির মতো হবে প্রাপ্ত ভোটের সংখ্যা। আর গণভোটে হাওয়া জয়যুক্ত হয়েছে তার ভোটের সংখ্যা 4 কোটির মতো। তাহলে 4 কোটি মানুষের ইচ্ছা, অভিপ্রায় কি 3 কোটির কাছে পরাজিত হবে? এ প্রশ্ন তো জাতি করতেই পারে। বিএনপির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা কেউ বলছেন যে আজকে জুলাই সনদে যেসব বিষয় বাস্তবায়নের কথা বলা হচ্ছে সব বিষয় তো আমরা সমঝোতা করিনি। তাহলে আপনারা যেসব বিষয়ে স্বাক্ষর করেছেন, সমঝোতা করেছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আপনারা স্বাক্ষরিত বিষয়গুলো মেনে নেন। নোট অফ ডিসেন্টের ব্যাপারে আপনাদের কোনো কথা থাকলে সেটা পার্লামেন্টে বলেন। কিন্তু আপনারা সেখানে প্রেসিডেন্সিয়াল অর্ডারে যেখানে সংবিধান সংস্কার আদেশ মেনেই একই দিনে গণভোট এবং পার্লামেন্ট ইলেকশন হলো, একটা মানা হলো আর একটা মানা হলো, এটাকে কি জাতির দ্বিচারিতা বলতে পারে না? তো ফলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া এবং পার্লামেন্টে সে ব্যাপারে আলোচনা হতে পারে সেই পরিষদে, টোটালি এই অঙ্গীকারগুলো, সনদগুলো ইগনোর করে যাওয়ায় জাতি হতাশ হচ্ছে। যে আমাদের জুলাইয়ের সহস্রাধিক মানুষের জীবন, 30-40 হাজার মানুষের আহত, ক্ষতবিক্ষত দেহ এবং চোখের পানি এবং কান্না, এটা কি বিফল হতে যাচ্ছে? এটা কি আলটিমেটলি কাজে লাগবে? আর জাতির কাছে আজকে এই প্রশ্ন। জাতীয় সংসদে ঈদের ছুটি চলছে, মোস্ট প্রবাবলি 29 তারিখে আবার অধিবেশন শুরু হবে। আমরা এখনও আশা করি জুলাই আন্দোলনের একজন বেনিফিশিয়ারি হিসেবে সরকারি দলের যারা পার্লামেন্টে রিপ্রেজেন্ট করছেন তারা এটাকে বিবেচনায় নেবেন, জুলাই সনদকে আলোচনায় আনবেন, বাস্তবায়ন করবেন এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন এবং সেটাকে আলোচনা করে তার আইনের ভিত্তির জন্য এটা সংবিধান সংস্কার পরিষদে পাশ করা এবং সংবিধানের তফসিলের অন্তর্ভুক্ত করা। এর মধ্য দিয়ে আমাদের এই স্বপ্নটা পূরণ হবে এবং গণভোটের উদ্দেশ্য সফল হবে। তা না হলে বিপুল অর্থ ব্যয় করে 4 কোটি মানুষের গণরায়কে এইভাবে উপেক্ষা করাটা কোনো সরকারি দলের পক্ষে, অন্তত যারা ডেমোক্রেসির কথা বলি, মানবাধিকারের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, জনসমর্থনের কথা বলি, জনগণকে ক্ষমতার মালিক বলি, রাষ্ট্রের মালিক বলি, তো এটি কি মালিকানার স্বীকৃতি? আমি পবিত্র ঈদ উল ফিতরের দিনে আমাদের বহু প্রত্যাশিত সংসদ 11 দলীয় যে ঐক্য, তার পক্ষ থেকে মাননীয় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান পার্লামেন্টে জুলাই সনদ বাস্তবায়নের যে আইনি প্রশ্নগুলো তুলেছেন, বিরোধী দলের পক্ষ থেকে সংসদ সদস্যরা যে সমস্ত যুক্তিগুলো উত্থাপন করেছেন, সকল অর্ডিন্যান্স, সকল ওয়ার্ডার, সব কিছুই আইন, এ ব্যাপারে
আমাদের সংবিধানের ধারাগুলো উল্লেখ করে কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্যরা যুক্তি উপস্থাপন করেছেন। তর্ক বিতর্কর জায়গা পার্লামেন্ট, এটা ঠিক আছে, কিন্তু সত্যকে উপেক্ষা করলে জাতি কিন্তু হতাশ হয়ে যাবে। আমি আজকে মাননীয় বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন থেকে ঈদ উল ফিতরের এই শুভেচ্ছা বিনিময়ের কূটনীতিকদের এই সুন্দর আনন্দঘন আয়োজন থেকে জাতির কাছে, সরকারি দলের কাছে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সেই প্রত্যাশা পূরণে জামাত ইসলামী সহ 11 দলের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে সব ধরনের রাজনৈতিক, সাংবিধানিক, সংসদীয় সহযোগিতা দেওয়ার জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে। সকলকে ধন্যবাদ।